দেশে আগে ছোটোখাটো বিমান বিধ্বস্ত হয়েছে, ওইভাবে কেউ কখনো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু এবারেও আমি ভাবছি হয়তো সামান্য যারা প্রশিক্ষণ নেয় ওদের ক্ষতি এরকম টুকটাক হয়েছে। কিন্তু বাচ্চাদের স্কুল, বাচ্চা বা বড় আমি জানি না এখনও ঠিক মতন, বাচ্চাদের বা যাই হোক যারাই হোক, অনেক বাচ্চা কাচ্চা তো দেখলাম টুকটাক ওই যে হাইটে বেড়াইতেছে, বাচ্চা না বড়। শুধু কি বাচ্চাদের ক্ষতি হয়েছে? মাস্টার তাদের ক্ষতি না, ওটা যেহেতু স্কুল, স্কুলে কি মাস্টাররা ছিল না? যাই হোক, সব কিছু মিলে যারা প্রতিবাদ করে না, মানুষের মৃত্যু দেখে যারা মুখ ফুটে বলতে পারে না, বিপদটা হয়েছে দিয়ে তাদের সন্তানদের সবাই দেখি গার্জিয়ানরা বলে আমার সন্তান কোথায়, বড় কঠিন শাস্তি দিয়েছে। মানে সন্তানের কিছু হইলে গার্জিয়ান কিন্তু বাঁচতে পারে না, গার্জিয়ান কিন্তু সত্যি বাঁচা যায় না। একদলে বলে আল্লাহর ধৈর্য ধরেন, এরা কি চইলে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ ধৈর্য ধরায়। ধৈর্য কিন্তু সেই মানুষই ধরে শত কষ্ট নিয়ে। ও আল্লাহ কী করে? ও আল্লাহ কিছুই করে না, এই সব মানসিক কষ্ট সাধ্য নিয়ে এই পৃথিবীতে ধৈর্য ধারণ করে। তোরা মানুষের কষ্ট, তোদের কোনো কষ্ট হয় নাই। যেহেতু মানুষ গোপালগঞ্জে মারলি কষ্ট হয়েছে, গোপালগঞ্জ এলাকায় তো কত মানুষ মারলি কষ্ট হয়েছিল। তাই এরকম যেগুলাই মারছে সেইগুলোর ক্ষতি হইতো তাহলে শান্তি হইতাম। যেগুলো হয়তো বা তার মরছেও কিছু, যেগুলো কেউ না করতো আপনজন থাকা দায়িত্বেই পারে উত্তরাই বোঝো না।